আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। মাই নেম ইজ সাকিব আল হাসান সাকিব ফ্রম স্টাডি টিভি প্রাইভেট হোম। ধারাবাহিকতার আজকে আমরা পরিপূরকের যোগফল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিপূরকের যোগ বলতে গেলে প্রথমে আমরা যদি বলি, প্রত্যেকটা সৃজনশীলেই কিন্তু এই যোগ এবং পরিপূরকের বিয়োগ এই দুইটা নিয়েই কোশ্চেন থাকে মূলত গ নাম্বারে। ঠিক আছে? এই পরিপূরকের যোগ আর বিয়োগের ভিতরে কিন্তু বিশেষ কোনো পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি না। তাই আমরা যদি যোগটা খেয়াল করি, তাহলে কিন্তু বিয়োগটাও সহজেই শেখা হয়ে যাবে। ঠিক আছে? তো একই নিয়মে যেহেতু, তাই এটার গুরুত্বটাও একটু বেশি। একটা পড়লে আরেকটা হয়ে যাবে। পরিপূরক পদ্ধতিতে যোগ কমপ্লিমেন্টেশন একটি পদ্ধতি যেখানে দুটি সংখ্যার যোগ করার পর তাদের পরিপূরক যোগফল নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। যদি প্রশ্নে বলে দুটি সংখ্যার পরিপূরক যোগফল নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু দুটি সংখ্যা যোগ করতে হবে কিভাবে, সেই প্রসেসটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। মূলত প্রশ্নে আমাদের 4টা ফরম্যাট আসে। ঠিক আছে? প্রশ্নে 4 ধরনের ফরম্যাট আসতে পারে। সেই 4টাই আমরা এখানে আলোচনা করেছি। যেমন দুইটা সংখ্যায় পজিটিভ আসতে পারে, যেমন 25 এবং 22 এর পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় করো। দুটি সংখ্যার এইরকম কিন্তু আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি যে কোন সংখ্যা পজিটিভ বা নেগেটিভ তা আগে নির্ধারণ করতে হবে। তো পজিটিভ কখন? যখন সংখ্যার সাথে কোনো চিহ্ন থাকে না বা প্লাস চিহ্ন থাকে, তখন ওটাকে আমরা বলি পজিটিভ। আর যদি কোনো সংখ্যার সাথে মাইনাস চিহ্ন থাকে, ওটাকে কিন্তু আমরা বলি কি, নেগেটিভ। তো সেই জায়গা থেকে এই যে এইখানে 4টা ফরম্যাটেরই কোশ্চেন আসবে সৃজনশীলে। তো সেই 4টা বিষয় কিন্তু এখানে উপস্থাপন করা আছে। সেটা হলো 25 এবং 22 এর পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় করো। অর্থাৎ দুইটাই মানই পজিটিভ আসতে পারে, অথবা প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, অর্থাৎ -22 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ নির্ণয় করো, তা আসতে পারে। অথবা একটা সংখ্যা দিতে পারে পজিটিভ, আরেকটা সংখ্যা দিতে পারে নেগেটিভ, যে এই দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করো। অথবা দুইটা সংখ্যায় নেগেটিভ দিয়ে বলতে পারে এটা পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় করো। শুধু যোগফল কিন্তু না। এর আগের ক্লাসগুলো কিন্তু আমরা শুধু যোগফলের নিয়ম শিখিয়েছিলাম। এখন কিন্তু আসলে পরিপূরকের যোগফল নির্ণয়। এখন পরিপূরকের যোগফল নির্ণয় করতে গেলে আমরা কিন্তু এর আগের ক্লাসে পরিপূরক জিনিসটা কি তা নিয়ে আলোচনা করেছি। ওইখানে কিন্তু আসছিল 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। 1-এর পরিপূরক কি, 2-এর পরিপূরক কি, তা নিয়ে আমরা আলোচনা করেছি। তার আগের ক্লাসে কিন্তু আমরা কোনো সংখ্যা পজিটিভ থাকলে কয় কাজ, নেগেটিভ থাকলে কয় কাজ, তা নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে ধন্যবাদ প্লেলিস্ট আকারে। আর যারা এখনো ফেসবুক কিংবা অন্যান্য ভাবে ভিডিও দেখতেছেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো, আমাদের ইউটিউব চ্যানেলটাতে প্লেলিস্টে গেলেই আমাদের এই চ্যাপ্টার 3.1 লিখে একটা কিন্তু আমরা গ্রুপ ওয়ারে কিন্তু প্লেলিস্টে একটা দিয়ে দেওয়া হয়েছে। ওইখানে কিন্তু ঢুকলেই আপনারা পাবেন প্রত্যেকটা ভিডিও শিডিউল আকারে 1, 2, 3 এইভাবে কিন্তু ক্লাসগুলো সাজানো আছে। তো আপনারা যদি ধারাবাহিকভাবে দেখেন, তাহলে কিন্তু এই ক্লাসটা জটিল মনে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে এই প্রত্যেকটা বিষয়ের উদাহরণ সম্পর্কে এখন আলোচনা করি, যে কিভাবে আসলে আমরা পরীক্ষাতে কিভাবে দিব। একদম সৃজনশীলে কিন্তু আমরা ঢুকে পড়েছি অলরেডি। ঠিক আছে? সৃজনশীলের ফর্মেটে আপনাদের সামনে উপস্থাপন করব। যেহেতু সংখ্যাটা পজিটিভ দুইটাই, উদাহরণ একে 25 পজিটিভ, 22 পজিটিভ। বুঝলাম কিভাবে? এর সাথে কোনো চিহ্ন নাই। আমরা জানি কোনো সংখ্যার সাথে চিহ্ন না থাকলে ওটা কি, পজিটিভ। এখন যদি পজিটিভ হয়, আমরা এর আগের ক্লাসগুলোতে পড়ে আসছিলাম যে যদি কোনো সংখ্যা পজিটিভ হয় অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে সেই সংখ্যার দুই কাজ। মনে আছে কি? সেই দুইটা কাজ কি? একটা হলো বাইনারি, আরেকটা হলো কি, রেজিস্টার করা। এখন দেখো, তাইলে আমরা যদি +25 কোনো সংখ্যার সাথে প্লাস থাকা বা না থাকা একই কথা, তাই আমরা এখানে আমাদের বোঝার স্বার্থে প্লাস নিয়ে নিলাম, যদিও এটা প্লাস না দিলেও হইতো। তাহলে 25 সংখ্যাটির বাইনারি মান নিয়ে নিলাম। এখন কোশ্চেন হলো, আমরা কোন পদ্ধতিতে এটাকে আসলে বাইনারিতে নিলাম? এটা কি নির্দিষ্ট আছে? এই 25 আসলে কোন পদ্ধতি? এটা তো বাইনারি, অক্টালও হইতে পারে, আবার হেক্সাডেসিমালও হইতে পারে, কিংবা ডেসিমালও হইতে পারে, বা অন্য কোনো নতুন সংখ্যা পদ্ধতিও হইতে পারে। ব্যতিক্রম নিয়ম যখন আমরা আলোচনা করেছিলাম সেই সময়কার। এখন দেখো তো এটা কি? হ্যাঁ, এটা কিন্তু দশমিক। কেন আমরা দশমিক হবে? কারণ আমরা জানি কোনো সংখ্যা যেরকম এখানে প্লাস মাইনাস উল্লেখ নাই দেখে আমরা এটাকে ধরে নিলাম প্লাস, অর্থাৎ পজিটিভ সংখ্যা। ঠিক একই রকম ভাবে কোনো সংখ্যা যদি প্রশ্নে উল্লেখ না থাকে, এটা কি ডেসিমাল না অক্টাল না বাইনারি না হেক্সাডেসিমাল, কোনটা উল্লেখ না থাকলে সেটাকে কিন্তু আমরা প্রচলিত পদ্ধতিতে ডেসিমাল পদ্ধতি ধরি। প্রচলিত পদ্ধতি কি? আমরা যেখানে দৈনন্দিন জীবনে কাজবাজ করে থাকি, যে হিসাবটা করি, ওই যে যেমন 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এটাও কিন্তু আমরা এই প্রচলিত পদ্ধতির নামে অন্তর্ভুক্ত করতে পারি। আর সেই হিসাবটাই কিন্তু করা হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে? অর্থাৎ কোনো সংখ্যার যদি বেইজ বা ভিত্তি কোনো কিছু উল্লেখ না থাকে, যে সংখ্যাটা দশমিকের না বাইনারির না অক্টালের, তাইলে কিন্তু ওই সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যায় ধরে নিব। ঠিক আছে? তো দশমিক পদ্ধতিতে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি, নানা নিয়ম কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো এরপরে আমরা একটু বলি, এটাকে আমরা ভাগ করেও করতে পারি, কিংবা শর্টকাট ওয়েতেও কিন্তু এটা বের করতে পারি। যে কোনো ভাবেই হোক, ওই দশমিক সংখ্যারে যে বাইনারি মানটা আছে সেটা কিন্তু প্রথমে লিখতে হবে। এখন রেজিস্টার কি? আমরা একটু বলেছিলাম, সেটা হলো এখানে অক্ষর কয়টা আছে? 2, 4, 5। 5টা বাইনারি বিট আছে। এইগুলাকে আমরা সর্বনিম্ন 8টা বিটের একটা গ্রুপ, একটা সেট মিল করব।
ঠিক আছে? 8টার একটা গ্রুপ মিল করবো, এটাকেই বলবো আমরা রেজিস্টার। সর্বনিম্ন রেজিস্টার হয় 8 বিটে। যদি আমাদের বাইনারি মান 9টা কিংবা 10টা হয়ে যেত, অর্থাৎ 16 থেকে নিচে থাকতো বা 16 থাকতো, তখন কিন্তু আমরা 16 বিট রেজিস্টার করতে হতো। যখন 8-এর নিচে বা সমান হইতো 8 বিট রেজিস্টার করা হবে সর্বনিম্ন। যদি 8-এর থেকে বড় 16-র মধ্যে হয়, 9 থেকে 16, তখন আমরা 16 বিট। আবার যদি 17 থেকে 32 হয়, তখন ওইটাকে আমরা কি করবো, 32 বিট। এভাবে কিন্তু 64, 128 এভাবে বেড়ে বেড়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমার বাইনারি মান আছে 5টা, তাহলে কিন্তু আমরা 8 বিটের রেজিস্টার করবো, অর্থাৎ সামনে 3টা আরো শূন্য দিয়ে আমরা কিন্তু 8 বিটের একটা গ্রুপ মিল করবো, যা হলো 8 বিট রেজিস্টারের জন্য। ঠিক আছে? যদি আমার বাইনারি মান আসতো 3টা, সাপোজ 3টা হলে আমাদের কি 8টা মিল করতে হলে সামনে আরো 5টা শূন্য দিতাম। যদি বাইনারি মান আসতো 4টা, তাহলে কিন্তু এর সাথে আরো আমরা সামনে 4টা শূন্য দিয়ে কিন্তু 8টা মিল করতাম। এটাই হলো কি রেজিস্টার। ঠিক আছে? আশা করি এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বাইনারি মান যতগুলো আসুক না কেন, 8টাতে মিল করার জন্য আমরা পজিটিভ সংখ্যা, যেহেতু সামনে শূন্য দিলে তো মান কোনো সমস্যা নাই, ওই কয়েকটা শূন্য দিয়ে 8টা গ্রুপে মিল করব, সেটাকে আমরা বলবো 8 বিট রেজিস্টার। মনে রাখতে হবে সর্বনিম্ন রেজিস্টার কিন্তু 8 বিটে হয়, এর থেকে বেশি 16 বিট, 32 বিট এগুলো হয়ে যাবে। ঠিক আছে? ডাবল ডাবল। আচ্ছা, যেহেতু সংখ্যাটি পজিটিভ ছিল, তাইলে আমরা একটা বাইনারিতে রূপান্তর করলাম আর একটা রেজিস্টার করলাম। কাজ অলরেডি শেষ, যা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। পজিটিভ থাকলে 2 কাজ, নেগেটিভ থাকলে 4 কাজ। এখন পরেরটাও কি পজিটিভ, তাহলে প্রথমে এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, এরপরে কিন্তু আগের মতো রেজিস্টার করে দেবো। এখানে বাইনারি মান যা আসলো, এখানে আমাদের খেয়াল করতে হবে 2, 4, 5টা যেহেতু বাইনারি মান, তাইলে এর সামনে 3টা শূন্য দিলেই রেজিস্টার হয়ে যাচ্ছে 8 বিটে। তো আমরা 8 বিটে রেজিস্টার করলাম। এখন আমাদের পজিটিভ থাকলে যে 2 কাজ, সেই দুইটা কিন্তু আমরা করে ফেলেছি। তাহলে এখন আমাদের কাজ কি, যোগ করা। তাইলে আমরা প্রথমে এখন যোগ করে দিব। ঠিক আছে? তো 25 আমরা যে রেজিস্টারকৃত মানটা পেলাম সেটা লিখলাম, এবং 22-এর যে রেজিস্টারকৃত মানটা পেলাম তা কিন্তু লিখে দিলাম। এখন এই দুটা যোগ করলে হয় 47, 47 লিখলাম। আর এইটা যোগ করলে কত হয়, যা হয় তা লিখে দিলাম। এখন এই যুগ আমরা বুঝবো কিভাবে, আমরা কিন্তু ইতিমধ্যেই বাইনারি যুগ নিয়ে আলোচনা করেছি গত ক্লাসগুলোতে। এই জন্যই বলতেছি প্লে লিস্ট আকারে দেখার জন্য, আর যারা দেখছেন তাদের তো বলাই লাগবে না। এখন 1 আর 0 যোগ করলে আমরা জানি হয় 1, বাইনারিতে 0 আর 1 যোগ করলেও 1, 1 0 যোগ করলেও প্রত্যেকটা কিন্তু সেম আসতেছে। এই যে এখানে 1 আর 1 যা বাইনারি ভিত্তির সমান, তখন আমরা 0 দিছি, এবং বাম পাশে 0 সাথে যদি যোগ করি 1, একই হয়ে গেল। এইটা কিন্তু গত ক্লাসের পড়াশোনা, তাই আমরা এখানে আর ওইভাবে বিস্তারিত আলোচনা করলাম না। আমরা ধরে নিলাম আপনারা এই বাইনারি যুগটা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তো এর পরের অংশ নিয়ে যদি আমরা আলোচনা করি, যে সর্ববামের এই ডান দিক থেকে বাম দিকে গুনে গুনে যাবো, যেটা 8 নাম্বার আছে প্রত্যেকটা বিটের, তাকে আমরা বলবো চিহ্ন বিট। ঠিক আছে? এই 8 নাম্বার বিট সেটা যাই আসুক না কেন, প্রত্যেকটাকে এইভাবে বক্স করে কিন্তু আমরা লিখবো চিহ্ন বিট। যদি 9 নাম্বার আসতো, তাহলে সেটাকে আমরা বলতাম কি, ক্যারি বিট। যেহেতু এটা আসে নাই, তা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই, তাই এটাকে আমরা বললাম শুধুমাত্র চিহ্ন বিট। এখানে আমরা লিখে দিব যেহেতু চিহ্ন বিট 0, তাই ফলাফল ধনাত্মক হবে। দেখো তো 47 এটা কি ধনাত্মক না ঋণাত্মক? যেহেতু চিহ্ন নাই, তার মানে কি এটা ধনাত্মকই। এই যে এই লাইনটা কিন্তু লিখে দিতে হবে যে যেহেতু চিহ্ন বিট 0, এখানে যখন 0, তখন এই মানটা অবশ্যই ধনাত্মক আসবে। আর যদি এখানে কখনো 8 নাম্বার বিটটা 1 আসে, তাহলে কিন্তু অবশ্যই এর সামনে মাইনাস এসে যাবে, তখন আমরা লিখবো সংখ্যাটি ঋণাত্মক, অর্থাৎ ফলাফল ঋণাত্মক হবে। ঠিক আছে? তো সুতরাং নির্ণয় যোগফল আমরা প্রথমে যা আছে তা সম্পূর্ণ লিখলাম, এরপরে সামনে শূন্য যেহেতু ভ্যালু নাই, তাই সেই শূন্যগুলা বাদ দিয়ে 1 0 1 1 1 এগুলা লিখলাম। আর যা সমান দশমিকের মান হলো কত, 47। কারণ কি, আমরা কোনো কিছু যেহেতু উল্লেখ করে নাই, তাই এটাকে কিন্তু আমরা দশমিক ধরে নিয়েছিলাম। এই হলো অঙ্ক। ঠিক আছে? যদি সংখ্যাটা পজিটিভ থাকে, তখন আমরা 2 কাজ করে করে এইভাবে যোগ করে রেজাল্ট নামিয়ে দিব, শেষ। এটা করলে 3 অথবা 4 নাম্বার কিন্তু দিবে। এখন কি, আমরা যদি আরেকটা ফরম্যাট নিয়ে আলোচনা করি, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ইতিমধ্যেই, তারপরে আমি চাচ্ছি যে এই ক্লাসটা অন্তত একটা পার্টের ভিতরেই শেষ হয়ে যাক। একটু বড় হলেও ধৈর্য আকারে শিখুন, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা শুরু করব এগুলোর পরেই। তো যেহেতু একটা সংখ্যা প্লাস আরেকটা সংখ্যা আছে কি মাইনাস, তাইলে আমরা জানি পজিটিভ সংখ্যা আর প্রথমে এগুলা কি সংখ্যা, এটা কিন্তু আবার বলতেছি কোনো কিছু উল্লেখ নাই, বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, তার মানে এটা কি দশমিক সংখ্যা। ওকে, যেহেতু এটার সামনে প্লাস মাইনাস উল্লেখ নাই, তার মানে এটা কি পজিটিভ সংখ্যা, ধনাত্মক। আর যেহেতু এটার সামনে মাইনাস উল্লেখই আছে, তার মানে এটা কি ঋণাত্মক। এখন যদি সংখ্যাটি ধনাত্মক হয়, তাহলে এটা কয় কাজ, 2 কাজ। আর যদি ঋণাত্মক হয়, তাহলে কয় কাজ হবে, 4 কাজ। তো আমরা দেখো প্রথমে যদি 25-এর আগের মতোই লিখি, 25-এর বাইনারি মানটা লিখলাম যা আসলো তাই, এবং তাকে 5টা যেহেতু ছিল, সামনে 3টা শূন্য দিয়ে 8 বিট রেজিস্টার করে দিলাম, কাজ কিন্তু আমাদের শেষ। এরপরে যেহেতু সংখ্যাটা ঋণাত্মক, তাইলে কিন্তু আমাদের প্রথমে লিখতে হবে +22-এর বাইনারি মান। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে, প্রথমে আমার কি লিখতে হবে, +22-এর বাইনারি মান। তো আমাদের যে বাইনারি মানটা আসবে 2 দিয়ে ভাগ করে, সেই মানটা আমরা লিখে দিব। এরপরে এখানে বাইনারি মান কয়টা আছে, 2 4 5। তাহলে আমরা কি করব, রেজিস্টার করার জন্য এখানে প্রথমে কিন্তু 3টা শূন্য দিব, তারপরে 5টা দিয়ে দিব। এটা কেন করতেছি, যদি সংখ্যাটি ধনাত্মক হয়, তাহলে প্রথমে কি কাজ, বাইনারি, এরপরটা হলো রেজিস্টার। আর যদি সংখ্যাটি ঋণাত্মক হয়, তখন কি, প্রথমে বাইনারি, এরপরেই হলো কি রেজিস্টার করা। এরপরের কাজ কি, একের পরিপূরক। আমরা একের পরিপূরকের ক্লাসে আলোচনা করেছিলাম, কোনো বাইনারি সংখ্যার শূন্যর জায়গায় 1 লিখা অথবা একের জায়গায় 0, তাইলে কিন্তু সেটা কি হয়ে যায়, একের পরিপূরক। যেমন এখানে 0 ছিল, আমরা 1 লিখলাম। এখানে 1 ছিল 0, 1 ছিল 0, 0 ছিল 1, 1 ছিল 0, 0 1 0 1,
শূন্য জায়গায় 1। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এখানে লিখে দিলাম। জাস্ট এখানকার বিপরীত, শূন্য জায়গায় 1, 1 এর জায়গায় 0, তাই হলো কি 1 এর পরিপূরক। এরপরেও আরেকটা কাজ কি, যেহেতু ঋণাত্মকের 4 কাজ, বাইনারি রেজিস্টার 1 এর পরিপূরক, এরপরটা কিন্তু 2 এর পরিপূরক। এখন কথা হলো 2 এর পরিপূরক কিভাবে আসে? হ্যাঁ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1 এর পরিপূরকের যে মানটা আসলো তার সাথে আমার 1 যোগ করলে কি আসবে? 2 এর পরিপূরক। ওকে, তাইলে আমরা যদি 1 এর সাথে 0 যোগ করি, বাইনারি ভিত্তির সমান, তাই আমরা দিলাম 0, এবং বাম পাশে 1 যোগ করলে 1 আর 0 হয় 1। এরপরে যেহেতু সংখ্যা নাই, যা আছে তাই লিখে দিলাম। এই যে মানটা আসলো এটা কিন্তু ঋণাত্মক। আমরা 2 এর পরিপূরক কেন ব্যবহার করি? কোনো সংখ্যাকে ধনাত্মক থেকে ঋণাত্মকের কাজে, ঋণাত্মক থেকে ধনাত্মকের কাজে। এখানে যেহেতু আছে -22, তাই আমরা -22 তৈরি করার জন্য আমরা +22 এর মান নিয়ে কিন্তু এই -22 এর মানটা লিখে দিলাম। ঠিক আছে, যা আমাদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা কি করব? এই +25 এর যে রেজিস্টারকৃত মানটা আসলো সেইটা এবং -22 এর যে মানটা পেলাম, এই দুইটা আমরা যোগ করে দিব। যেহেতু আমাদের যোগ করতে বলছে, এখানে তার কোনো কাজ নেই। তাইলে আমরা যদি এখন এই সংখ্যা দুইটারে যোগ করে লিখি, প্রথমে লিখলাম 25, যেটা রেজিস্টারকৃত মান আছে সেটা, এবং -22 এর এই যে লাস্টের মানটা। এখানে কিন্তু অনেকেই প্রথমে মাইনাস দিয়ে দেয়, এটা কিন্তু মাইনাসের মান না। প্রথমে লিখতে হবে +22 এর মান, তারপরে রেজিস্টার 1 এর পরিপূরক, এর সাথে 1 যোগ করে 2 এর পরিপূরকের যে মানটা আসবে এটা কিন্তু -22। প্রশ্নে যেহেতু -22, আমরা কিন্তু এই যে যুগের ক্ষেত্রে -22 এর যে মানটা আসলো তাই লিখবো। হ্যাঁ, এখন আমাদের কাজ কি? যেহেতু যোগফল, আমাদের বাইনারি যোগ করতে হবে, যা আমরা ইতিমধ্যেই ক্লাস নিয়ে শেষ করেছি। তো আমরা যদি বাইনারি যোগ করি, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0, 0, 0, 1 আর 1 যোগ করলে যেহেতু 2 বৃত্তির সমান তখনও 0, আবার 1, 1 আর 1 যেহেতু 2 বৃত্তির সমান তখনও 0, আবার 1 যোগ করলে 2, 2 আর 0 যোগ করলে আবারও বৃত্তির সমান তখনও 0, আবার 1, 2, 2 আর 0 যোগ করলে তখনও বৃত্তির সমান তখনও 0, আবার 1 যোগ করলে 2, 2 আর 0 যোগ করলে 2 হয়, আমরা জানি তা বৃত্তির সমান তখনও 0, এবং তার বাম পাশে 1 যোগ করে দিলাম। ঠিক আছে, এখন দেখো তো সংখ্যা কয়টা আসলো। আমরা কি বলছি? ডান দিক থেকে বাম দিকে প্রত্যেকটার 8 নম্বরে যে বিটটা থাকবে, যেহেতু আমরা 8 বিটে রেজিস্টার করছি, তাইলে কিন্তু 8 নাম্বার বিটটাকে আমরা ধরবো চিহ্ন বিট। যদি 16 বিট রেজিস্টার করতাম, ডান দিক থেকে বাম দিকে 16 নাম্বার যে বিটটা থাকতো ওইটাকে এইভাবে চিহ্নিত করতাম। ওকে, 32 বিট হলে 32 বিটে, যেহেতু এটা 8 বিটে, তাই আমরা এইভাবে 8 বিটের নাম্বারটাকে আমরা খেয়াল করব। এখন যেটা 8 বিটের নাম্বারটা আসলো ওইটাকে আমরা কি বলি? চিহ্ন বিট। আর এই যে একটা সংখ্যা বেশি আসলো, এটা কি? আমরা রেজিস্টার করছিলাম 8 বিটে, একটা সংখ্যা বেশি আসছে মানে কি? এটা হাতের 1 না, তাই এটাকে আমরা কি বলি? ক্যারি বিট। ঠিক আছে, এখন দেখো 25 থেকে যদি 22 চলে যায়, তাহলে থাকে কত? 3। এই জায়গায় আমরা কিন্তু লিখে দিব সেই 3টাই জাস্ট। ঠিক আছে, এখন কথা হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা, ক্যারি বিট যে আসলো, এখানে ধরো আমাদের 8টা চেয়ার আছে, একটা রুমে 8টা চেয়ার আছে, আমরা মানুষ হইলাম 9 জন। এখন আমরা কি করব? 8 জন মানুষ বসতে পারবে, একজন হয়তো বা দাঁড়িয়ে থাকতে হবে, এরকম একটা সিচুয়েশন। তাহলে কি হবে? আমরা রেজিস্টার করছি যেহেতু 8টা, এখানে বেশি হইলো কটা? 9টা। তার মানে সে কি করবে? বাদ যাবে। একইভাবে যদি আমরা লিখি, এখানে ক্যারি বিট বিবেচনা করা হয় না, এই লাইনটা লিখে আমরা বাদ দিয়ে দিলাম আর কি, যে তুমি বেশি আসছো, তুমি বাদ। ঠিক আছে, আমরা জানতাম যে এখানে এই রুমে 8 জন প্রবেশ করবো, কিন্তু কেউ কারো সাথে আইসা কিংবা আমাদের না জানায় আসার জন্য 9 জন মানুষ হয়ে গেছে, ওকে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তাইলে এখানে আমরা বলে দিব ক্যারি বিট বিবেচনা করা হয় না, যেহেতু চিহ্ন বিট শূন্য, তাই ফলাফল হবে ধনাত্মক। এই যে শূন্য, চিহ্ন বিট কত আসছে? শূন্য। দেখো তো 25 থেকে 22 চলে গেলে কত আসে? 3 আসে না? এটা কি পজিটিভ মান আসে না নেগেটিভ? অবশ্যই পজিটিভ, তাই কিন্তু এটা ধনাত্মক। সুতরাং নির্ণয় যোগফল প্রথমে যা আছে 8 নাম্বার বিট থেকে, অবশ্যই 9 নাম্বারটা যেহেতু বাদ দিছে ওটা তার লেখার দরকার নাই, তাহলে 8 নাম্বার থেকে যা আছে প্রত্যেকটা মানই লিখলাম, সামনে শূন্য যেহেতু ভ্যালু নাই তাই এগুলো বাদ দিলাম। এরপরে 1 আর 1, এটা যদি বাইনারিতে আমরা দশমিকে কনভার্ট করি তখন কিন্তু এটার মান আসে 3, এই যে 3 মানটা। ঠিক আছে, তার মানে আমাদের উত্তর ঠিক আছে। ওকে, এখন যদি আমরা তার পরবর্তী যে উদাহরণটা ছিল তা নিয়ে আলোচনা করি। প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা থাকতে পারে প্লাস। দুইটা প্রশ্নের ভিতরে কোনটা কোনটা দিয়ে দিবে কখন, এটা তো আমরা জানি না। তো এই জন্য আমরা সবগুলা নিয়ে আলোচনা করতেছি। এই 4টা ফরম্যাটের বাইরে কিন্তু কোনো অঙ্কই আসবে না। এটা কিন্তু আবার মনে রাখতে হবে যে 4টা শিখলেই তার মানে তোমার পরিপূরকের যোগ বিয়োগ সবগুলাই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেহেতু যোগ বিয়োগ একই নিয়ম। ওকে, তাইলে এখানে যেহেতু এটা মাইনাস আর এটা কি প্লাস, যেহেতু মাইনাস তার মানে এর 4 কাজ, যেহেতু সংখ্যাটা ঋণাত্মক, যা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। তো এই ঋণাত্মক বের করতে গেলে প্রথমে আমাদের কি লাগবে? ধনাত্মক 25 এর মান। ঠিক আছে, ধনাত্মক 25 এর মান লিখলাম, এরপরে এটাকে রেজিস্টার করলাম 8 বিটে, যেহেতু 5টা ছিল 3টা শূন্য দিয়ে, এটাকে ঠিক আমরা উল্টাই দিব, একের জায়গায় 0, 0 জায়গায় 1, তাইলেই হয়ে যাবে কি 1 এর পরিপূরক। তার সাথে যদি আমরা 1 যোগ করি তাইলে কিন্তু সেটা হয়ে যাবে 2 এর পরিপূরক। এই যে মানটা আসলো, এটা কি মান? 2 এর পরিপূরকের মান। কারণ আমরা জানি কোন সংখ্যার ধনাত্মক থেকে ঋণাত্মক, ঋণাত্মক থেকে ধনাত্মক করতে গেলে 2 এর পরিপূরক করতে হয়। আর কোন সংখ্যা আমরা কিন্তু বলে দিছি যদি নেগেটিভ হয় তাহলে 4টা কাজ করব, সেটা হলো বাইনারি, রেজিস্টার, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক। দেখো তো এখন আমরা 25 -25 এর যে বাইনারি মানটা তা কিন্তু পেয়ে গেছি খুব সহজেই। ঠিক আছে, যেহেতু আমার -25 এর মান দরকার ছিল, প্রথমে আমরা আমাদের নিয়ম অনুযায়ী +25 এর মান নিলাম, এরপরে নিয়ম অনুযায়ী আমরা এটাকে -25 এর মান বের করলাম। এখন আছে কি? পরেরটা আছে কি? +22, এটা তো আর 4 কাজ না, যেহেতু ধনাত্মক, তাহলে এটা কয় কাজ করবো? অবশ্যই 2 কাজ। যেহেতু 2 কাজ, প্রথমে আমরা দিলাম
বাইনারি মান। এরপরে ঠিক এটার সামনে 3টা শূন্য দিয়ে 8 বিটের রেজিস্টার পূর্ণ করলাম, এটাই হলো রেজিস্টারকৃত মান। এখন আমাদের কাজ শেষ, যেহেতু এটা ধনাত্মক ছিল 2 কাজেই কাজ শেষ হয়ে গেল। এখন আমরা প্রথমে -25 মানটা লিখবো, এরপরে কিন্তু আমরা এই যে 22 মানটা ছিল তা কিন্তু লিখে যোগ করে দিব। আমাদের যদি বাইনারি যোগ করি অবশ্যই কিন্তু এখানে বিয়োগের কোনো কথাই হবে না, যেহেতু আমরা কি করব, যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে 1 আর 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, যা বৃত্তির সমান এই জন্য। এরপরে 1 আর 1 2 আর 1 3, অবশ্যই বৃত্তির থেকে 1 বেশি তাই 1 দিলাম। 1 আর এই বাম পাশে 1 তো অবশ্যই যুক্ত হবে নাকি? যারা বাইনারি যোগ করেছে ইতিমধ্যেই তাদের জন্য কিন্তু অনায়াসে এই যোগ বোঝার কথা। না হলে আমার রিকোয়েস্ট থাকবে আগে বাইনারি যোগগুলো আমাদের ইউটিউব প্লেলিস্ট থেকে দেখে নাও। তাহলে এখানে 1 দিলাম, 1 আর 0 যোগ করলে কত হবে? 1। এখন দেখো তো হাতের কোনো কিছু থাকলো না। তাইলে 1 আর 0 যোগ করলে 1, উপরে 1 নিচে 0 1, এখানেও 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে কিন্তু 1 হয়ে যাবে। ঠিক আছে? তো এই হলো মূলত আমাদের যোগফল, যা আমরা ইতিমধ্যেই অনেক ক্লাস নিয়ে লাইভ ক্লাস সহ বোর্ডে আমরা কিন্তু তা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আর ওইদিকে যাচ্ছি না। এখন দেখো এখানে কিন্তু কোনো ক্যারি থাকলো না, তাহলে আমার ক্যারি নিয়ে কিন্তু আলোচনা করতে হবে না, শুধু চিহ্ন বিটটা চিহ্নিত করতে হবে। দেখো এখানে লিখতে হবে কি, যেহেতু চিহ্ন বিট 1, দেখো এই যে মান কি আসছে 1, আমাদের এখানে -25 থেকে যদি 22 চলে যায় তাহলে থাকে কত? -3। সেই নিয়ম অনুযায়ী দেখো তো আমাদের মিললো কিনা, যেহেতু চিহ্ন বিট 1 আমাদের কিন্তু অটোমেটিক্যালি 1 আসছে, তাই ফলাফল কি হবে? ঋণাত্মক। দেখো তো আমাদের মানটা ঋণাত্মক আসছে না? হ্যাঁ। তো এখন আমরা লিখে দেবো, সুতরাং নির্ণয় যোগফল যা আছে তাই লিখে, যেহেতু সামনে শূন্য নাই বাদ দেওয়ার দরকার নেই, এটা লিখে -3 লিখে দিলাম। এখন মনে হতে পারে এইটার বাইনারি মানের সাথে তো আমি দশমিকের যে -3 তার তো মান কোনো মিল পাচ্ছি না, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এটাকে আবার, যেহেতু এটা নেগেটিভ -3 মান, এটাকে পজিটিভে নিতে হবে। আমরা কি জানি, কোনো সংখ্যাকে ধনাত্মক থেকে ঋণাত্মক কিংবা ঋণাত্মক থেকে ধনাত্মক নিতে চাইলে কিন্তু অবশ্যই 2 এর পরিপূরকটা বেছে নিতে হবে। তাহলে এই সংখ্যাটা যে রেজিস্টার, কিন্তু এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, অবশ্যই 8টা আছে, তার মানে কিন্তু আমার এই রেজিস্টার পর্যন্ত কাজ শেষ। অর্থাৎ বাইনারি মান, অবশ্যই বাইনারি মান 8টা আছে, তার মানে রেজিস্টারও করা হয়ে গেছে, এখানে আর কোনো সমস্যা নাই। শুধু এটাকে আমরা এখন উল্টাই দিয়ে, অর্থাৎ একের জায়গায় 0 0 জায়গায় 1 লিখে তার সাথে 1 যোগ করলে কিন্তু আমাদের এই যে +3 মান, এটা কিন্তু বাইনারি মানের সাথে মিলে যাবে তখন আবার। ঠিক আছে? তো আমরা চাইলে সেইভাবে আমরা কিন্তু নিজেরা করে দেখতে পারি। তো যদি এরপরেও সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি ইনশাল্লাহ করে দিব। আর যদি পারেন তাইলে তো হয়ে গেল। জাস্ট এটাকে 1 এর পরিপূরক করে যদি 1 যোগ করি তাহলে বাইনারি যে মানটা আসবে তার সাথে কিন্তু +3 এর মানটা আমরা মিল খুঁজে পাবো। না হয় এখানে মনে হইতেছে এতগুলো মান নিয়ে তো আর বাইনারি 10 হওয়ার কথা না, বাইনারি 3 হওয়ার কথা না, সরি। তো যাই হোক, আমরা এর পরবর্তী লাস্ট যে উদাহরণটা আছে তা নিয়ে যদি আলোচনা করি, ইতিমধ্যে আমরা অনেক কথা বলে ফেলেছি, অনেকের বিরক্ত লাগতে পারে, কিন্তু আমরা চাচ্ছি এক ভিডিওতেই যুগের নিয়ম সব শেষ করা। তাই জন্য একটু বড় হইলেও আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি। এখন দেখো তো, 2টা ফর্মেটই প্রশ্নে বলে দিতে পারে যে 2টা সংখ্যার যোগফল নির্ণয় করো, আর সেই 2টা সংখ্যাই হইতে পারে ঋণাত্মক। এখন যদি ঋণাত্মক হয় কিচ্ছু করার নাই, আমাদের মন খারাপ করে হইলেও কিন্তু 4 কাজ করে করতে হবে। তাহলে প্রথমে আমরা সেই সংখ্যাটাকে বাইনারির যোগফল নাম, সরি, প্রথমে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব, তাকে আমরা রেজিস্টার করব, তাকে ঠিক উল্টাই একের জায়গায় 0 0 জায়গায় 1 লিখে 1 এর পরিপূরকে রূপান্তর করব, এর সাথে 1 যোগ করে কিন্তু আমরা তার 2 এর পরিপূরকে রূপান্তর করে দিব। তাইলে আমার কি আসবে? -25 এর মান চলে আসবে। ঠিক আছে? এই -25 এর মান চাইলে কিন্তু অবশ্যই 2 এর পরিপূরক পর্যন্ত আমার অঙ্ক চালিয়ে যেতে হবে। এরপরেরটা যেহেতু -22, আমরা জানি ঋণাত্মক সংখ্যার 4 কাজ করতে হয় সেই রুলস অনুযায়ী, তাহলে প্রথমে আমরা লিখব কি, +22 এর বাইনারি মান যা আসবে তাই আমাদের নিয়ম অনুযায়ী সেটাকে আমরা রেজিস্টার করব। এরপরে এইটাকে ঠিক উল্টাই দিব, 0 জায়গায় 1 1 এর জায়গায় 0, 1 এর পরিপূরক আসবে, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাইলে কিন্তু আমাদের 2 এর পরিপূরকের মানটা আমরা পেয়ে যাব। তো যেহেতু এটারও 4 কাজ এটারও 4 কাজ আমরা করে ফেললাম, -25 এর মান পেয়ে গেছি, প্রশ্নে যা ছিল, -22 এর মান পেয়ে গেছি যা আমাদের প্রশ্নে ছিল। এখন আমাদের কাজকে দুইটাকে বাইনারি যোগ করে দেওয়া। তো আমরা যদি এখন সেই বাইনারি যোগটা করে দেই তাহলেই কিন্তু অঙ্কের সমাধানটা হয়ে যাবে। যারা এখনো বাইনারি যোগ পারেন না তারা আমাদের রিকোয়েস্ট থাকবে আগের যে আমাদের বাইনারি যোগের নিয়ম শিখাইছি সেখানে একটু দেখে নেওয়ার জন্য। তো আমরা যদি এখন বাইনারি যোগ করি তাহলে কিন্তু এই রেজাল্টটাই আমরা পাবো, যেখানে 1 0 যোগ করলে 1 হয়, 1 আর 1 যেহেতু বৃত্তির সমান তখন 0, তার বাম পাশে 1 যোগ হবে, 1 আর 1 আবার 0, বৃত্তির সমান হলে আবার 1 2 যা বৃত্তির সমান আবার 1, 1 1 1 আর 0 0 যোগ করলে একই থাকবে তাই 1। এখন 1 1 যোগ করলে আবার বৃত্তির সমান তাই 0, 1 আর হাতের 1 আবার উপরে আছে 1, সবগুলা যদি যোগ করা হয় 3 হয়, যা বৃত্তির থেকে 1 বেশি তাই এখানে 1 লিখলাম। আর এখানে কিন্তু 1 দিয়ে তার মানটা এখানে কিন্তু লিখে দিতে হবে যে 1, আর উপরে আছে 1, হাতের আছে 1, টোটাল হলো 3, যা বৃত্তির উপরে 1 আর হাতে থাকবে 1। এই যে এই জায়গাটাতে কিন্তু কোনো সংখ্যা নাই দেখে আমরা নিচে লিখে দিলাম। ঠিক আছে? যা বাইনারি যুগের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে এটা নিয়ে আলোচনা করে সে আশা রাখি। তারপরেও আমি এখানে আই বাটনে হয়তোবা দিয়ে দিব এই ক্লাসটা, যেখানে গিয়ে আপনারা সহজে দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে আমরা 8 নাম্বার বিটকে বলছি চিহ্ন বিট, যেহেতু 8 বিট রেজিস্টার, আর 9 নাম্বার বিটকে ক্যারি বিট। ওই যে একটু আগে বলছিলাম ক্যারি বিটের কিন্তু আমাদের কোনো মূল্য নাই, যেহেতু ক্যারি বিট বাড়তি জিনিস তাই এটাকে আমরা প্রথমেই বাদ দিব। এই যে এখানে ক্যারি বিট বিবেচনা করা হয় না, যেহেতু চিহ্ন বিট 1 তাই ফলাফল ঋণাত্মক হবে। এই যে দেখো তো 8 নাম্বার বিটটা আমার কি আসছে, এই যে এখানে
8 নাম্বার বিটটা কিন্তু চিহ্ন বিটটা আসছে কি 1, আর 1 মানে কেমনে আসলো -25 আর -22 আমরা যদি যোগ করি আসে কত আমাদের -47। তো তাহলে এটার মানটা কিন্তু আমাদের মিলে গেল, যেহেতু আমাদের চিহ্ন বিটও 1 আসছে আর ফলাফলও ঋণাত্মক আসছে, তার মানে বুঝে নিলাম যে হ্যাঁ আমার অঙ্কটা হয়েছে মোটামুটি ধরা চলে। সাধারণ সুতরাং নির্ণয় যোগফল প্রথমে যেহেতু কোনো শূন্য নাই 8 নাম্বার বিট থেকে লিখবো, 9 নাম্বারটা তো বাদই দিলাম। 8 নাম্বার থেকে কিন্তু আমরা বাইনারি মানটা লিখবো এবং -47 আছে -47টা লিখে দেবো। এখন যদি কেউ বাইনারি মানের সাথে এটা মিলাতে চাই তাহলে আমরা কিন্তু বললাম যে এটাকে জাস্ট একের পরিপূরক করে তার সাথে 1 যোগ করে দিলে কিন্তু 47 এর বাইনারি মানটা আমরা সাথে মিলে যাবে। এইভাবে কিন্তু মিলবে না, হয়তো বা মনে করতে পারি তাহলে কি আমার অঙ্ক ভুল, না এটা কিন্তু ভুল না। ঠিক আছে, মাইনাস যেহেতু আসছে এই এই ঋণাত্মক থেকে আমাদের পজিটিভে করে তাইলেই কিন্তু হয়ে যাবে। তো এই চারটা ফর্মেটেই মূলত আমাদের সৃজনশীল আসবে, এর বাইরে আসবে না। যা আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, অনেকের জটিলতা লাগতে পারে। আমরা বিয়োগের নিয়ম নিয়ে এখন আলোচনা করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা সেইগুলো নিয়ে আলোচনা করি যাতে আরেকটু ক্লিয়ার হয়ে যায়, তাই জন্য সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।